আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আরাফাত ফার্ম হাউস থেকে আপনাদেরকে আজকে দেখাবো আমরা এই কুয়া কাপ ঠান্ডা, এই ঠান্ডাতে কেমনে আমরা বোর্ডিং করতেছি। যারা এই ভিডিওটা পুরো দেখবেন, আমি মনে করি এই কুয়া কাপ ঠান্ডাতে আপনারাও আমার মতো বোর্ডিং করতে পারবেন। ঠান্ডাতে বাচ্চার বোর্ডিংটা খুব জরুরি একটা বিষয়। অনেকেই এই ঠান্ডার ভয়ে বাচ্চা নিতে চান না। আপনারা জানেন আরাফাত ফার্ম হাউস লেয়ারের পুলেট তৈরি করে বিক্রি করে থাকে। আলহামদুলিল্লাহ আমরা এর আগের যে পুলেটটা আপনাদেরকে দেখাইছিলাম সেটাও সেল হয়ে গেছে। এই বাচ্চাটাও আমরা আজকে সকালবেলা ভোর 5টায় আসছে। বাচ্চাটা আমরা 5টায় আসছে, 8টার দিকে আমরা বোর্ডিংয়ে ছাড়ছি। যাক আলহামদুলিল্লাহ সব বাচ্চা ঠিক আছে। 2200 বাচ্চা উঠাইছি, আমাদের 2200 পুলেটের অর্ডার আছে। 2200 বাচ্চা উঠাইছি, এর মধ্যে সেই কটা কাটবে ইনশাল্লাহ। আমাদের গত ভেজে 2100 বাচ্চা ছিল, সেখান থেকে আমাদের অনলি 20-30টা বাচ্চা ডেলিভারি দেওয়া পর্যন্ত কাটছে। লেয়ারের বাচ্চা যদি একটু ভালোভাবে আপনি পরিচর্যা করতে পারেন, ভালোভাবে আপনি বোর্ডিংটা করতে পারেন, ভ্যাকসিনেশন ঠিক থাকে, মর্টালিটি খুব কম হয় না বললেই চলে। যাক আজকে বোর্ডিংটা আপনারা দেখবেন। এই দেখেন আমরা পলিথিন দিয়ে মোড়ায় নিলাম। পলিথিন আসলে অনেকেই বলে যে আসলে পলিথিন দেওয়া ঠিক না, পলিথিন অ্যামোনিয়া গ্যাস হয়। পলিথিন ছাড়া আপনি এই কুয়া কাপ ঠান্ডাতে আপনি গরম করতে পারবেন না, যত কিছুই করেন। এই যে দেখেন আমরা উপর দিয়ে কিন্তু ফাঁক রাখছি। অ্যামোনিয়া কিন্তু উপর দিয়েই উঠবে, সাইড দিয়ে আপনি বন্ধ করে দেবেন, উপর দিয়ে আপনার দেন প্রত্যেকটা এতে গ্যাপ এরকম ফাঁক করে রাখছি। এই পলিথিনের বাইরেও কিন্তু আমাদের শেডে পর্দা আছে, সেই মোটা কাপড়ের পর্দা দেওয়া আছে। দেখেন পর্দা প্রথম, এরপরে পলিথিন দিলাম, এরপরে দেখেন পেপার দিয়ে দিছি। পেপার দেওয়ার পরে ওরা যে সঠিক তাপ সেটা কিন্তু পাচ্ছে। কেমনে বুঝবেন ওরা সঠিক তাপ পাচ্ছে? চলেন দেখাই আপনাদেরকে, আপনারা দেখলে বুঝবেন। যে এই দেখেন বাচ্চাগুলা পরপরা আছে, বাল্বের নিচে কিন্তু নাই, সব ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে আছে। আজকের বাচ্চা কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা সুন্দর আছে। তা আপনারা যদি বোর্ডিংটা যদি ঠিক মতনে ঠিকভাবে করতে পারেন এইভাবে, তাইলে শীত আর গরম নাই, আপনারা মুরগি তৈরি করতে পারবেন। যাই হোক, যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কারো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, লাইক দিবেন, ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা ভালোভাবে পরিচর্যার মাধ্যমে বোর্ডিং ভালোভাবে করা যায়। হ্যাঁ, সাজ্জাদ কিছু বলবে মনে হয়, আমাদের খামারের তরুণ উদ্যোক্তা। হ্যাঁ সাজ্জাদ কিছু বলো। এই যে আমরা যে কি করতেছো বলো। আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, খাবার দেওয়ার মাধ্যমে হচ্ছে মানে এই পেপারটা দেওয়া থাকলে মুরগির আরাম পাচ্ছে, খাওয়াটাও সুবিধা হচ্ছে, মুরগির আরামও পাচ্ছে। তো আসেন আপনাদের এই দেখেন আপনারা, ও কি করতেছে, এই যে কয়েকটা পেপার সরায় দিয়ে কিন্তু ও খাবার দিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, ভিতরে যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু ব্রুডিংয়ের বাচ্চাকে এত ঘন করে খাবার দেবেন, সুন্দর করে খাবার দেবেন। যত আপনারা এই 3 দিন খাওয়াইতে পারেন মুরগির, তত ভালো হবে রেজাল্ট। পরবর্তীতে তা মর্টালিটি কম হবে। তো এইভাবে ঘুরে ও সারাদিন ওইভাবে খাবার দিয়ে যাবে। আর আপনার খাবার দিবে, মুরগি দেখবে, পানি দেখবে। আর শীতের দিন কিন্তু পানি আপনাকে খুব সাবধান দিতে হবে, যাতে করে ভুডারের ভিতরে আপনার পানি না পড়ে যায়, যাতে করে আপনার
এক ফোঁটা পানি যাতে না পড়ে। দেখেন আমরা তুষ তো দিছি, এই যে আমরা হাঁটতেছি তুষের উপর দিয়ে, কি জন্য ফ্লোরটা কিন্তু আপনার পাকা, এই পাকা ফ্লোর দিয়েও কিন্তু আপনার ঠান্ডা উঠতেছে। যদি আপনি ইয়া করেন ফ্লোর সহ আপনি বসি দিয়ে রাখেন, তাহলে কিন্তু ঠান্ডা উপরের দিক উঠতে পারবে না। দেখেন উপরেও কিন্তু আমরা এই যে এলইডি বাল্ব দিয়ে দিছি। যাই হোক, বোটিংটা এই ঠান্ডা দিন আমাদের এই ঠাকুরগাঁয়ে মনে করেন 7 দিন ধরে কোনো সূর্যর দেখা আমরা পাই নাই। এই অবস্থায় আমরা বাচ্চা নিছি সাহস করে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে করে আমরাও এই 2200 ফুলেট ভালো করে রেডি করে ডেলিভারি দিতে পারি। ভিডিও এখন খুব একটা দেওয়া হয় না, ব্যস্ততার জন্য মাঝে মধ্যে দেই, আপনারা দেখবেন এবং আমাদের আরাফাত ফার্ম হাউসের জন্য দোয়া করবেন। ভিডিওটা খুব একটা বড় করব না, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।